যদি আমি কাউকে এই কথাটা বলতাম তাহলে সে এটাই বলতো যে তুমি একটা বোকা গাধা, স্বামী হয়ে নিজের বউয়ের ব্যাপারে এটুকুও জানো না। আমি ওর উপরে নজর রাখতেও পারছি না যে ও বাড়িতে কি করতে থাকে। আমার বউ একজন অদ্ভুত ধরনের মেয়ে, আর ওর একটা অদ্ভুত রুটিন ছিল। যদি ও রাত 2টোর সময়ও ঘুমাতো তাহলেও আমার ওঠার 2 ঘন্টা আগেই উঠে বাথরুমে চলে যেত, আর 2 ঘন্টা অবধি বাথরুমেই থাকতো। আর যতক্ষণ ও ভেতরে থাকতো ততক্ষণ বিশেষ কোনো আওয়াজও আসতো না। 2 ঘন্টা বলতে তো সহজ মনে হয়, কিন্তু একটা মানুষ 2 ঘন্টা বাথরুমের মধ্যে কি করতে পারে, আর সেটাও 6 বছর ধরে প্রতিদিন। আমাদের 2টো ছেলে আছে যারা স্কুলে যাওয়ার মতো হয়ে গেছে। আমার বউ এমন রুটিন বানিয়ে রেখেছিল যে সমস্ত কাজই সময় মতো করত, কোনো কাজেই দেরি করতো না। কিন্তু দিনের 2 ঘন্টা ও বাথরুমে থাকতো, সেটাও সকালে। এমনিতে তো আমার বউ একদমই নর্মাল, ও সমস্ত কাজই ঠিকঠাক করত, আর ও নিজের খুব যত্ন নিত। মেকআপের জন্য ভালো ভালো জিনিস কিনত। ওর মেকআপের খুব শখ ছিল। ও বিভিন্ন দিন বিভিন্ন মেকআপ করত, যাতে ওকে দেখতে খুবই সুন্দরী লাগতো। এমনিতেও মেয়েদের কাজ হয় সেজেগুজে থাকা, আর বিয়ের প্রথম প্রথম তো সমস্ত মেয়েই এটা করে, আর তাদেরকে এটাতে ভালোও লাগে। আমার বউয়ের মেকআপের উপরে খুব খরচ হতো। ও কখনোই এরকম মেকআপ অর্ডার করতো না যেটা 1000 টাকার কম হতো। আমি ওকে বলেছি যে এমনিতেও তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি মেকআপ করো না। ও বলল যে ঠিক আছে, কিন্তু তারপরেও সংসারের খরচ একটুও কমলো না। আমার একটা বিশেষ রুটিন ছিল, আর আমি গত 4 বছর ধরে একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতাম আর নির্দিষ্ট টাইমে উঠতাম। কিন্তু এখন আমার জীবনে আর রুটিনে অনেক বড় পরিবর্তন এসেছে, নাকি এটা বলবো যে অনেক বড় ঝড় এসেছে। এমন একটা ঝড় যেটা হয়তো আমার জীবনে ছিলই, কিন্তু আমি এটা জানতাম না। আমি যে হাসপাতালে কাজ করতাম সেখানে আমার নাইট শিফট, মানে রাতের ডিউটি দেওয়া হয়েছিল। আগে আমি সকাল 8টার সময় বাড়িতে আসতাম, কিন্তু এখন আমি সকাল 6টায় আসি। আর আমার বউ 6টার সময় উঠে যেত, ওর এটাই অভ্যাস ছিল। এমনিতে তো বাড়িতে আমার বউয়ের খুব বেশি কাজ থাকতো না, ও সারাদিন বাড়িতেই বসে থাকতো। যদিও এটা খুব অদ্ভুত ছিল যে ওর কাছে আমার থেকে ভালো ডিগ্রি ছিল, যার ফলে ও আমার থেকেও ভালো চাকরি পেতে পারত, কিন্তু ও কখনোই চাকরি করতে চাইতো না। এই কারণে আমিও ওকে বলা ছেড়ে দিয়েছি, না হলে হয়তো ভাববে যে আমাকে দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু ও যদি চাকরি করত তাহলে আমাদের অবস্থা অনেক ভালো হতে পারত। যাই হোক, এরপর থেকে আমাদের বাড়িতে অদ্ভুত ধরনের ঘটনা হতে শুরু করলো। হয়তো এই সব কিছু আমাদের বাড়িতে অনেক আগে থেকেই হচ্ছিল, কিন্তু আমি এই ব্যাপারে জানতাম না। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন দেখলাম ও আগে থেকেই জেগে আছে। তাই আমি ওকে বললাম, তোমার এত তাড়াতাড়ি ওঠার কি দরকার, চলো আরও কিছুটা সময় শুয়ে থাকবে। কিন্তু আমার বউ বলল, না আমার কাজ আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। এটা বলেই ও বাথরুমে ঢুকে গেল, আর আমি ঘরের মধ্যে এসে শুয়ে পড়লাম। অদ্ভুত ব্যাপার এটাও ছিল যে ও ঘরের বাথরুমে যেত না। আমি যখন বলেছিলাম যে আমাদের ঘরেও তো বাথরুম আছে, সেখানে কেন যাও না, অতিথিদের জন্য বানানো বাথরুমে কেন যাও, তখন ও বলেছিল যে যদি আমি ঘরের বাথরুমে যাই আর তোমার যাওয়ার দরকার পড়ে তখন কি হবে। এ কথায় আমি হেসে দিয়ে বললাম, তুমি কোথায় আর সারাদিন ভেতরে থাকবে, আমি 5 মিনিট অপেক্ষা করতে পারবো। কিন্তু আমার বউ এই কথার কোনো উত্তর দিল না। এখন যেহেতু আমার রুটিন চেঞ্জ হয়েছে, তাই আমার ওর রুটিন অদ্ভুত লাগতে লাগলো, কেননা ও আমাকে ঘরের মধ্যে পাঠিয়ে বাথরুমে চলে যেত। আমি ওকে বাথরুমের দিকে যেতে দেখেই ঘরের মধ্যে চলে আসতাম, আর ঘরের মধ্যে যেতেই বিছানায় মাথা রেখে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম, কেননা আমি সারা রাত জেগে কাটাতাম। আমার বউয়ের তেমন কোনো কাজ থাকতো না। ওর মুখের উপরে মেকআপ তো কম থাকতো, কিন্তু ও সবসময় সেজেগুজে রেডি হয়ে থাকতো। এখন তো আমার এটা মনে হতে শুরু করেছিল যে ও সকাল সকাল সাজগোজ করার জন্যই ঘুম থেকে ওঠে। যদিও আমাদের বিয়ে 6 বছর হতে চলেছে, ওর কি দেখতে বাকি আছে আমার। আমি ওর আসল রূপ দেখে নিয়েছি, আমি জানতাম ও কীরকম দেখতে। এটা তো শুধু বিয়ের শুরুর দিকের বাতিক থাকে যে মেয়েরা নিজের স্বামীর জন্য সাজগোজ করে, কেননা সে ভাবে যে যদি আমার আসল মুখ দেখে নেয় তাহলে ভাববে যে আমি কীরকম দেখতে। বিনা মেকআপে মেয়েদের নর্মাল লাগে, এরকম খুব কম হয় যাদের বিনা মেকআপেও সুন্দরী লাগে। একদিন আমি কাজ থেকে ফিরে এসে নিজের ঘরে ঘুমিয়ে গেলাম, কিন্তু কিছু সময় পরে আমার তৃষ্ণা লাগলে আমি রান্নাঘরে এলাম। আমি ভেবেছিলাম যে আমার বউ হয়তো রান্নাঘরে কোনো কাজ করছে, কিন্তু আমি দেখলাম যে আমার বউ রান্নাঘরে না, বাথরুমেই আছে। আমার বাড়িতে আসা 30 মিনিটের উপরে হয়ে গেছে, তাই আমি বাথরুমের দরজায় টোকা দিলাম আর ওর আওয়াজের অপেক্ষা করতে লাগলাম।
কিন্তু ও কোনো জবাব দিচ্ছিল না, আর বাথরুমের ভেতর থেকেও কোনো আওয়াজ আসছিল না। তাই আমি বারবার টোকা দিতে থাকলাম, কিন্তু ও কোনো জবাব দিল না। আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার বউ বাথরুমে অজ্ঞান হয়ে যায়নি তো। আমি খুব বেশি টেনশনে পড়ে গেলাম। না বাথরুম থেকে কোনো আওয়াজ আসছিল, আর না তো ও কোনো জবাব দিচ্ছিল। তাই আমি দরজা ভাঙার সিদ্ধান্ত নিয়ে নিলাম, কারণ আমার বিশ্বাস হয়ে গেছিল যে আমার বউ ভেতরে অজ্ঞান হয়ে গেছে, না হলে আমাকে জবাব অবশ্যই দিত। আমি দরজা ভাঙতেই যাচ্ছিলাম, হঠাৎ তখনই দরজা খুলে গেল আর আমার বউ বাথরুম থেকে বাইরে বেরিয়ে এলো। এটা দেখে আমার রাগ হয়ে গেল, কিন্তু আমি সেই পুরুষদের মধ্যে ছিলাম না যে নিজের বউর উপরে চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু আমার মনে মনে রাগ অবশ্যই হচ্ছিল, কেননা এ তো আমার জীবন বের করে দিয়েছিল প্রায়। কিন্তু আমার বউ এমনভাবে বাইরে এসেছে যেন কিছুই হয়নি। আমার খুব ভালোভাবেই মনে আছে যে আমরা দুজন একে অপরকে পছন্দ করতাম, কিন্তু শেষের দিকে ও বিয়ে করতে চাইছিল না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমার মধ্যে কি দোষ আছে। তখন ও বলেছিল যে দোষের জন্য না, ব্যাস আমি বিয়ে করতে চাই না। যদি আমাকে ও সোজাসুজি কোনো কথা বলতো তাহলে আমি পিছনে সরেও যেতাম, কিন্তু যেহেতু ও আমাকে কোনো কারণই বলেনি, তাই আমি ওকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিয়েছিলাম। খুব বেশি ভালোবাসতাম ওকে, এই কারণেই তো টেনশন হতো, কিন্তু ও এই জিনিসটা বুঝতেই চাইতো না। এই ঘটনায় তো আমার জীবন বেরিয়েই গেছিল প্রায়, কিন্তু ও একদমই নর্মাল ছিল। আমি ওকে বললাম, কি হয়েছে, তুমি জবাব দিচ্ছিলে না কেন? কখন থেকে আমি দরজা খটখট করছি। তখন ও বলতে লাগলো, এইমাত্র তো তুমি দরজায় আওয়াজ দিলে, তাই তো আমি বাইরে বেরিয়ে এলাম। আমি বললাম, পাগল হয়ে যাওনি তো? 15-20 মিনিট থেকে আমি দরজা ঠকঠক করছি, আমি তো দরজা ভাঙতেও যাচ্ছিলাম। তখন আমার বউ বলল, এটা তুমি কি ধরনের কথা বলছো? দরজা ভাঙতে যাচ্ছিলে মানে? পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আমার বউ আমাকে মিথ্যা বলছে, কিন্তু ও এত শান্তভাবে ছিল যে আমি ওর সঙ্গে তর্ক করিনি, যদিও ও আমার চোখে চোখ রেখে মিথ্যা কথা বলছিল। যদি আপনি একবার কাউকে জিজ্ঞেস করে নেন যে তুমি এরকম কেন করছিলে, তখন যদি সে মিথ্যা বলে, তার মানে আপনি 10 বার জিজ্ঞেস করলেও সে মিথ্যাই বলবে। এই কারণেই আপনারই পিছনে সরে যাওয়া উচিত। এই প্রশ্নটা আমার হৃদয়ে গেঁথে গেছিল যে ও আসলে বাথরুমে এতক্ষণ ধরে কি করছিল। যখন থেকে আমার বাড়িতে আসার সময় পরিবর্তন হয়েছে, তখন থেকেই দেখছি ও অদ্ভুত অদ্ভুত রকমের কাজ করে। আগে যখন আমার বাড়িতে আসার সময় ভিন্ন ছিল, তখন ওর সেই সময়ের সাথে অ্যাডজাস্ট ছিল, তাই তখন আমার এরকম কিছুই মনে হয়নি। পরের দিন আমি সকালবেলা এসে সকল কাজ করে নিজের বাচ্চাদের স্কুলে ছাড়তে গেলাম। তখন স্কুলের বাইরে দাঁড়ানো গেটম্যান আমাকে বলল যে অনেক দিন পরে এই বাচ্চারা ঠিক টাইমে স্কুলে এসেছে, না হলে তো সব সময় দেরি করেই আসে। গেটম্যানের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে আসার দায়িত্ব আমার বউয়ের ছিল, আর ও তো সকালে তাড়াতাড়ি উঠে যেত। তাহলে আমি গেটম্যানকে জিজ্ঞেস করলাম এই কথার মানে কি। তখন সে বলতে লাগলো যে এই বাচ্চারা সবসময় দেরি করে আসে, এরা তো সারা স্কুলে ফেমাস হয়ে গেছে যে এরা যখনই আসে দেরি করেই আসে। আমি তো অবাক হয়ে গেলাম যে আমার বউ সকাল সকাল এটা বলে তাড়াতাড়ি উঠতো যে আমাকে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে, ওদেরকে রেডি করাতে হবে, আমি দেরি করতে পারবো না। ও সকালবেলা কোথায় এত ব্যস্ত হয়ে যেত যে বাড়ির কোনো কাজও হতো না, বাচ্চাদেরকে স্কুলে দেরি করে পাঠাতে হতো। আমি আমার বউকে এই কথা বলিনি, কেননা ও এই ব্যাপারে আমাকে মিথ্যা বলবে। যদি আমি জিজ্ঞেস করি তাহলে ও আমাকে কোনো মিথ্যা গল্প শুনিয়ে দেবে। তাই এখন আমি আমার বউয়ের উপরে নজর রাখতে শুরু করে দিলাম। কয়েকদিনের মধ্যেই আমি এই সিদ্ধান্তে পৌঁছে গেলাম যে আমার বউ প্রতিদিন 2 ঘন্টা বাথরুমে বন্ধ হয়ে থাকে, তারপরে সেখান থেকে রেডি হয়ে বের হয়, আর ও সেই বাথরুমে যায় যেটা সিঁড়ির নিচে বানানো ছিল। এই বাথরুমের ভেতর দিকে একটা দরজা ছিল যেটা গলির দিকে খুলতো, কিন্তু সেই দরজাটা কেউ ব্যবহার করতো না। এই কারণে আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি দেখলাম যে সেটা সাইড থেকে খোলা। এটা দেখে আমি খুব টেনশনে পড়ে গেলাম, কেননা সেটা এতটা সরানো ছিল যে যে কেউ এখান থেকে বাইরে বেরোতে পারত। তার মানে আমার বউ এখান দিয়েই সকাল সকাল বেরিয়ে যেত আর 2 ঘন্টা পরে ফিরে আসতো। তাহলে কি ও আমার সাথে কোনো খেলা খেলছে? আমার বউয়ের উপরে আমার এই কারণেও সন্দেহ হয়েছিল, কেননা আমার মনে হতো যে ও আমাকে ভালোবাসে না। ও শুধু আমাকে এই কারণে বিয়ে করেছিল কেননা আমি ওকে বিয়ে করার জন্য ওর পিছনে পড়ে গেছিলাম। আর একটা কারণও ছিল যে আমাদের 2টো বাচ্চা হয়ে যাওয়ার পরেও ও আমার থেকে লজ্জা পেত। ও বলতো যে আমার লজ্জা করছে, কিন্তু আমি জানতাম যে এটা লজ্জা নয়, বরং এড়িয়ে যাওয়া। ও আমার সঙ্গে সময় কাটাতে চাইতো না,
তাই লজ্জার বাহানা করত। ও আমার চোখের দিকে তাকাতো না। যখনই আমি ওর চোখের দিকে দেখতে শুরু করতাম, ও তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে দিত। ও বলতো যে তোমার থেকে আমার খুব লজ্জা করে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই বিবাহিত আছো যারা এই গল্পটা শুনছো, আর তোমরা বুঝতে পারছো যে প্রথম প্রথম লজ্জা থাকে, কিন্তু 3-4 বছর পার হওয়ার পরে সেটা শেষ হয়ে যায়। আমাদের বিয়ে তো এত বছর হয়ে গেছে, এখন তো আমাদের বাচ্চারাও স্কুলে যেতে শুরু করেছে, কিন্তু ও এখনও এমন লজ্জা পেত যেন আমাদের বিয়ে 2-4 দিন আগেই হয়েছে। এটা তো নিশ্চিত যে এই সব কিছু নর্মাল ছিল না। আর এখন তো আমার রাগ হতে শুরু করেছিল, কেননা আমার এরকম মনে হচ্ছিল যে লজ্জার বাহানা করে ও আমার থেকে দূরে থাকতে চায়। আর ওই যে কথায় বলে না যে প্রতিটা মানুষেরই জীবনে কখনো না কখনো প্রেম আসে। একসময় আমার বউয়ের প্রতি আমার ভালোবাসা জন্মেছিল, তাই আমি জানতে পারি যে ভালোবাসা কি। যদিও ও আমার থেকে দূরে দূরে থাকতো, তারপরেও আমি ওকে বিয়ে করে নিয়েছিলাম। এখন মানুষের কখনো না কখনো প্রেম অবশ্যই হয়। হয়তো আমার বউয়ের আমার প্রতি ভালোবাসা জন্মেনি, অথবা এটাও হতে পারে যে বয়সের সময় ওর অন্য কাউকে মনে ধরেছিল, আর হয়তো এখন ও নিজের রাস্তা বদলে নিয়েছে। এরকমও তো হয় যে মানুষ একে অপরের সাথে 8-10 বছর পার করার পরেও, বাচ্চা জন্ম নেওয়ার পরেও বাগী হয়ে যায়। আর যে পুরুষরা এটা মনে করে যে এই বয়সে এই মেয়ে কিছুই পাবে না, তারা চরম ভুল ভাবে। কেননা সব বয়সেই তাদের কোনো না কোনো পুরুষ জুটেই যায়। আর আমার বউ তো এখনও খুবই সুন্দরী, কিন্তু ও কোথায় যেতে পারে সেটাও এত সকাল সকাল। আমি এটাও লক্ষ্য করলাম যে আমার বউ বাথরুমে যাওয়ার সময় সাথে করে একটা ছোট্ট ব্যাগ নিয়ে যায়। ব্যাগটাকে একটা ছোট্ট মেকআপ ব্যাগের মতো মনে হতো। হয়তো এর মধ্যে মেকআপের জিনিস থাকে, কিন্তু এত সকালে মেকআপ করার কি দরকার? কোনো মেয়ে যার বিয়ে হয়ে গেছে সে মেকআপ কার জন্য করবে? নিশ্চয়ই নিজের স্বামীর জন্য করবে, কিংবা যখন কোনো বিয়েতে যায় বা চাকরি করতে অফিসে যায় তখন কিছুটা মেকআপ করে। কিন্তু যদি এরকম কিছুই না থাকে, তাহলে সকাল সকাল কোনো মেয়ে কেন মেকআপ করবে? আমার বউ তো আমার থেকে দূরে দূরে থাকে, তাহলে এতটা মেকআপ করে কাকে দেখাতে চাইতো? আমার এক বন্ধু আমাকে অদ্ভুত একটা গল্প শুনিয়েছিল। সে বলেছিল যে আমার বউ সব সময় সেজেগুজে রেডি হয়ে ঘরে বন্ধ হয়ে বসে থাকতো, আর আমি মনে করতাম যে আরাম করছে। অনেক দিন পর্যন্ত এরকমই হতে থাকলো। তারপরে একদিন আমাকে আমার এক বন্ধু আমারই বউয়ের ভিডিও দেখালো আর বলল, দেখ কেমন হট মাল। আমি তো ছবি দেখে হতবাক হয়ে গেছিলাম, কেননা সেই দিন আমি জানতে পারলাম যে আমার বউ মেকআপ করে রেডি হয়ে বিভিন্ন কাপড় পরে ঘর বন্ধ করে ভিডিও বানিয়ে কোনো ওয়েবসাইটে সেই ভিডিও পাঠাতো, আর সেখান থেকে টাকা পেত। এভাবেই ওর কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, আর সেটা পুরো শহরে ছড়িয়ে পড়ে। আমার বন্ধু এখনও সেই মেয়ের সাথেই আছে, কেননা ওর বউ ওকে বলেছিল যে কেউ ওকে টাকার লোভ দেখিয়ে বোকা বানিয়েছিল। এ কারণে আমার বন্ধু ওকে ক্ষমা করে দিয়েছে। এরকম কোনো ব্যাপার আমার বউয়ের সাথে হচ্ছিল না তো, যে ও কারো কথায় এসে গেছে। এমনিতে তো ও খুব বুদ্ধিমান, তাই আমার মনে হতো না যে ও কারো কথাতে আসতে পারে। কিন্তু মানুষকে যে কোনো বয়সেই বোকা বানানো যেতে পারে। ব্যাস সামনে যে থাকবে তাকে খুব চালাক চতুর হওয়া চাই। আর এরকম লোক তো পুরো সমাজে ভরে পড়ে আছে। আমি সেই ব্যাগটা কোনোরকমভাবে নিজের কবজায় নিলাম আর দেখলাম তার ভেতরে কি কি আছে। কিন্তু আমি এটা দেখে হতবাক আর টেনশনে পড়ে গেলাম যে এই ছোট্ট ব্যাগের মধ্যে এমন একটা জিনিস ছিল যার সাথে আমার বউয়ের কোনো সম্পর্ক ছিল না। সেটা শুধুমাত্র পুরুষদের ব্যবহারের জিনিস। তাহলে আমার সুন্দরী বউয়ের কাছে এই জিনিস কেন? এই জিনিসটা তো আমার না, তাহলে এই জিনিসটা কার? আমি খুব টেনশনে পড়ে গেলাম। একে তো আমার চাকরি এমন যে আমাকে সারা রাত জাগতে হয়, আর দ্বিতীয়ত বিয়ের 6-7 বছর পরে নিজের বউয়ের ব্যাপারে এমন এমন কথা জানা যাচ্ছিল যেটা আমি আজকের আগে জানতাম না। তাই আমি ভেবে নিলাম যে বউকে সামনে বসিয়ে তার সঙ্গে কথা বলবো। আমরা তো নতুন বিবাহিত জোড়া না যে একে অপরকে বুঝতে পারবো না। আমরা অনেক কিছু সহ্য করেছি, একে অপরকে বোঝার অনেক চেষ্টা করেছি, আর একে অপরের দুর্বলতাগুলোকে একসেপ্টও করে নিয়েছি। তাহলে এখন এমন কি অঘটন এসে গেছে যে আমি আমার বউয়ের সঙ্গে কথা বলতে পারবো না? একদিন সকালবেলা আমি ওকে নিজের কাছে বসালাম। এটা সেই সময় যখন ও বাথরুমে থাকতো। ও এমন ছটফট করছিল যেন ওকে এখনই যেতে হবে। ও আমার থেকে মুখ লুকাচ্ছিল। যখন আমি ওর দিকে দেখতাম তখনই ও পাথরের মতো হয়ে যাচ্ছিল। ও আমাকে বলল যে তাড়াতাড়ি করো, জরুরি কাজ আছে। আমি বললাম, এই কাজের ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলতে হবে। তুমি সকাল হলেই উঠে যাও। আমি ভাবতাম যে তুমি সকালবেলা জেগে বাড়ির কাজ করো, কিন্তু তুমি তো কোনো কাজই করো না।
তুমি প্রতিদিন বাচ্চাদেরকেও স্কুলে দেরিতে নিয়ে যাও, তুমি বাড়ির কোনো কাজ করো না, 2 ঘন্টা অবধি তুমি বাথরুমের ভেতরেই নিজেকে বন্ধ করে রাখো। সাথেই বাথরুমের ভেতরে একটা দরজা আছে যেটা গলির দিকে খুলে, সেটা আমি বন্ধ করে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি সেটা নাট বল্টু খোলা। তাই আমি কি এখন এটা ভাববো যে তুমি বাথরুম থেকে অন্য কোথাও চলে যাও? আমি জানতাম যে ওর আমার এই কথাতে খারাপ লাগবে, কিন্তু ও তো এটা ভাবেনি যে আমার সাথে কি হচ্ছে, ওর কাজ কারবার আমার কতটা খারাপ লাগছিল। ওরও তো এটা খেয়াল রাখা উচিত ছিল। আমি এটা বলার সাথে সাথে আমার বউ আমার দিকে হতবাক চোখে দেখল, যেন ও এই কথা শুনে চমকে উঠেছে। এরপরে ও বলল, কি বলতে চাইছো তুমি, যে আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাই, সেটাও রেডি হয়ে? কোথায় যাব আমি? তুমি কি আমার উপরে সন্দেহ করছো? তুমি কি আমাকে এটা বলতে চাইছো যে আমার কারোর সাথে অ্যাফেয়ার চলছে আর আমি তোমাকে ছেড়ে তার কাছে যাই? তুমি এইসব কিভাবে ভাবতে পারলে? আমার বউ খুব রেগে গেল। আমি বললাম, যখন তুমি আমার এতটুকু কথাতেই এতটা রেগে গেছো, তাহলে ভাবো যে আমার উপর দিয়ে কী চলছে। এমনিতেই পুরুষদের মধ্যে আত্ম অহংকার খুব থাকে। আমার তো এটা মনে হওয়া স্বাভাবিক যে আমার বউ আমার কাছ থেকে কোনো জিনিস লুকাচ্ছে, আর সেই জিনিসই লুকানো হয় যেটা বলার যোগ্য না আর যেটা খারাপ। আমি আমার বউকে বললাম, আজ থেকে তুমি সকালবেলা বাথরুমে যাবে না, আরামসে শুয়ে থাকবে। নিজের এই রুটিনকে বদলে নাও। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি এই ব্যাপারে কখনোই কোনো কথা বলবো না, কিন্তু এখন থেকে এটা এই বাড়িতে হবে না। আমার বউ বলল যে অপরাধ ক্ষমা করা হয়, কিন্তু আমি কোনো অপরাধ করিনি, আর আমি বাথরুমে যাওয়া ছাড়বো না। তোমার যা করার তুমি করে নাও। আমার বউ তো রেগে আগুন হয়ে গেছে, আর প্রথমবার ও আমার মুখের উপরে এরকম কথা বলল। যাই হোক, আমি তো বুঝে গেলাম যে ও বাড়ির বাইরে বের হয়, তাই বাইরের দিকে যে দরজাটা খুলতো সেটা বাইরে থেকে এমনভাবে বন্ধ করে দিলাম যাতে সেটা কোনো মতেই খোলা না যায়। কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই দরজা বন্ধ হওয়াতে আমার বউয়ের মধ্যে কোনো পার্থক্য পড়ল না। এর মানে হলো ও বাইরে যেত না, ও বাথরুমেই থাকতো। এরপরে আমার মনে হলো ও হয়তো ফোনে কারোর সঙ্গে কথা বলে, তাই আমি ওর বাথরুমে ঢোকার পরে ঘরে ওর ফোন খুঁজলাম, কিন্তু দেখলাম ও ফোন নিয়ে যায়নি। ব্যাস, ও ব্যাগ নিয়ে গেছে, আর তার মধ্যে পুরুষদের ব্যবহারের জিনিস থাকতো। এখন আমাদের প্রতিদিন ঝগড়া হতে লাগলো, কেননা যখন আমি এই ব্যাগটা লুকাতাম তখন ও খুব বাজেভাবে লড়াই ঝগড়া শুরু করে দিত, আর তারপরে সেটা কোনোরকমভাবে খুঁজেই নিত। এইসবে আমি খুব বিরক্ত হয়ে নিজের বউকে একটা ঘরের মধ্যে আটকে দিলাম। ওই ঘরের মধ্যে বাথরুম ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে সেই ব্যাগটা ছিনিয়ে নিলাম আর বললাম, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। এখনও আমার সন্দেহ এই জিনিসটার উপরেই ছিল যে আমার বউ নিশ্চয়ই বাড়ি থেকে বেরিয়ে যায়, কেননা 2 ঘন্টা ও বাথরুমে কি করত। আমি আমার বউকে একটা ঘরে বন্ধ করে দিলাম, যেখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। আমি ওর খাবার ওর ঘরেই পাঠিয়ে দিতাম। ও আমার সাথে খুব লড়াই ঝগড়া করত, সারা রাত খুব বাজেভাবে কান্না করত, আর বলতো যে আমাকে এখান থেকে বাইরে বের করো, না হলে যখন বাইরে বেরোবো তখন তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। আমি একথা শুনে হতবাক হয়ে গেলাম যে ও কিভাবে একথা বলতে পারে। 4 দিন পরে আমি দরজা খুললাম। এই 4 দিনে আমি আমার বউকে একবারও দেখিনি। ঘরের মধ্যে ঢুকে যখন আমি আমার বউকে দেখলাম, তখন আমার গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। আমার হাত পা পুরোদমে কাঁপতে লাগলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো আমার বউকে ঘরের মধ্যে আটকে রেখেছিলাম, কিন্তু সামনে যে দাঁড়িয়েছিল সে আমার বউ না, কেননা এই মহিলার সাথে কিছু একটা গড়বড় আছে। এই মহিলার পুরো মুখে পুরুষদের মতো দাড়ি, কিন্তু যখন ও কান্না করতে করতে আমার থেকে দূরে পালাতে লাগলো আর এক কোণে গিয়ে জড়সড় হয়ে রইল, তখন আমি বুঝলাম যে এ তো আমারই বউ, কিন্তু ওর মুখে দাড়ি কোথা থেকে এলো। আমি ওর দিকে এগিয়ে গেলে ও আমার থেকে দূরে পালাতে লাগলো। আমি যখনই ওকে ধরার জন্য হাত বাড়াতাম তখনই ও আমার হাত ছিটকে দিত। এরপরে ও বলতে লাগলো, এখন তুমি আমার আসল চেহারা দেখে নিয়েছো, তাই তুমি আমার মতো কুৎসিত মেয়ের সাথে থাকবে না। এটা বলেই ও কান্না করতে লাগলো। আমি অনেক কষ্টে ওকে উঠিয়ে নিজের ঘরের মধ্যে নিয়ে এলাম। ও আমাকে বলল, ব্যাস, আমাকে আমার ওই ব্যাগটা দিয়ে দাও আর আমাকে বাথরুমে যেতে দাও। আমি ওর ব্যাগটা ধরিয়ে দিলাম আর ও বাথরুমে চলে গেল। 15 মিনিট পরে যখন ও ফিরে এলো তখন ওর মুখে কোনো দাড়িই ছিল না, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও এই দাড়ি সেভ করেছে, আর সেই ব্যাগেও সেভ করার জিনিসই ছিল যেগুলো পুরুষরা ব্যবহার করে। ও এসে আমার সামনে বসে পড়ল। আমি বললাম, এসব কি? ও বলল, আমার একটা অসুখ আছে।
এই অসুখটা আমার হরমোনের উপরে প্রভাব ফেলেছে, যাতে আমার মুখে পুরুষদের মতো দাঁড়িয়ে এসে যায়। এই অসুখ আমার সেই সময় থেকে ছিল যখন আমার 12 বছর বয়স। এই কারণেই আমি বিয়েও করতে চাইতাম না, কিন্তু তারপরে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আমি ভেবেছিলাম যে আমি এটাকে লুকিয়ে নেব। এই কারণে আমি তোমার থেকে 2 ঘন্টা আগে উঠে বাথরুমে চলে যেতাম। আমাকে এই চুলগুলো পুরো পরিষ্কার করে মেকআপ দিয়ে লুকাতে 2 ঘন্টা লেগে যেত। আমি আমার মুখের এই চুল আর এদের দাগ লুকানোর জন্য অনেক দামি দামি লোশন নিয়েছি, যাতে এটা বোঝা না যায়। 5 বছর অবধি আমি আমার এই রুটিন বানিয়ে রেখেছিলাম। আমার সাথে আর কোনো ব্যাপার ছিল না। আমি যদি মেয়ে না হতাম তাহলে আমাদের বাচ্চা হলো কিভাবে? ব্যাস, আমার সাথে এই সমস্যাটাই ছিল যে আমার মুখে পুরুষদের মতো দাড়ি বের হতো, যেটা কোনো পুরুষেরই ভালো লাগবে না। আমার ভয় ছিল যে তুমি আমাকে ছেড়ে দেবে, এই কারণে আমি এই সব কিছু করতাম। তুমি হয়তো জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তো আমি তোমাকে হারানোর খুব ভয় পেতাম। আমি জানতাম যে তুমি সারা জীবন এটাই ভেবেছো যে আমি হয়তো তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার বউ হাউমাউ করে কাঁদতে লাগলো, আর আমি হতবাক আর টেনশনে পড়ে গেলাম। এই 6 বছরে একদিনের জন্য আমি বুঝতে পারিনি যে আমার বউয়ের সাথে এই রকম কোনো ব্যাপার আছে। আমার এই সব কিছুর কোনো অনুভবই ছিল না। আমি আমার বউয়ের চোখের জল মোছালাম, ওকে সান্ত্বনা দিলাম। ও খুব কান্না করছিল, কেননা 6 বছর অবধি ও যে কথাটা লুকিয়েছিল আজকে ওর সেই রহস্য খুলে গেছে। কিন্তু ওর উদ্দেশ্য খারাপ ছিল না। ও বলতে লাগলো, তুমি আমার উপরে সন্দেহ করতে। তুমি আমাকে বলেও ছিলে যে আমি তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাই। এটা শুনে আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমি ওর কাছে ক্ষমা চাইলাম, আর আমি ওর কাছে জিজ্ঞেস করলাম, এর কোনো চিকিৎসা নেই? ও বলল, এর কোনো চিকিৎসা নেই। ডাক্তার বলেছিল যদি তুমি লেজার ট্রিটমেন্ট করাও তাহলে তোমার স্কিন খারাপ হয়ে যাবে আর তোমাকে আরও বিশ্রী লাগবে। এই কারণেই আমি আর চিকিৎসা করাইনি। এটাই কারণ যে দাড়ি কেটে নিজের মুখে ঠিকঠাকভাবে মেকআপ লাগাতে আমার 2 ঘন্টা লেগে যেত। তাই তো আমার বাড়ির কাজে দেরি হয়ে যেত, আর বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতেও লেট হয়ে যেত। 5.5 বছর অবধি তোমার একটা নির্দিষ্ট রুটিন ছিল, যাতে তুমি কখনোই সকালে জাগতে না। কিন্তু এখন তোমার রুটিন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তুমি এই সব অদ্ভুত জিনিস দেখতে পেতে। আমি আমার বউয়ের হাত ধরে নিলাম আর ওকে সান্ত্বনা দিয়ে বললাম, তোমার কি সত্যিই মনে হয় যে এই সব জিনিসে কোনো পার্থক্য হবে? ঠিক আছে, নিশ্চয়ই পার্থক্য আছে। লোকেরা জেনে গেলে তারা তোমার মজা উড়াবে, তোমাকে বিভিন্ন ধরনের কথা শোনাবে। তাই তুমি যেটা আজ অব্দি করে আসছিলে সেটাই করো, কিন্তু এই জিনিসটা নিজের উপরে কখনোই চাপতে দেবে না। আমার থেকে এই জিনিস লুকানোর তেমন কোনো দরকার নেই। তুমি এই জিনিসের সাথেও আমার বউ, আর এটা থাকলেও আমি তোমাকে ভালোবাসি। এই কারণে আমি তোমাকে কখনোই ছাড়বো না যার চিকিৎসা তোমার কাছে নেই। তোমার একটা অসুখ আছে। দুনিয়াতে তো মানুষের হাজার রকমের অদ্ভুত অদ্ভুত অসুখ হয়। তুমি এই জিনিসটাকে লুকিয়ে খুব ভালো করেছো। আমি হয়তো আগে এই জিনিসটা বুঝতে পারিনি, কিন্তু এটাকে নিজের দুর্বলতা বানাবে না। কালকে যদি কেউ জানতে পেরে যায় তাহলে আমিই তাকে উত্তর দেব। আমি তাকে বলবো যে এ আমার বউ, আর আমার যদি এই জিনিসে কোনো পার্থক্য না পড়ে তাহলে তোমার কি অসুবিধা হচ্ছে? আমার বউ কান্না করছিল। আমি ওকে বললাম, এরপরে আর আমি তোমার চোখে জল দেখতে চাই না। আমি তোমার সাহায্য করব, যা কিছুই হবে একসাথে মিলে করব। তোমার ভুল শুধু এটাই ছিল যে এখন অবধি তুমি একলাই লড়ছিলে, তুমি আমাকে বলোইনি। আমি আমার বউকে সাহস দিলাম, আর এই কথাটা আস্তে আস্তে নিজের সন্তানদেরকেও বলে দিলাম। আমার সন্তানেরাও ধীরে ধীরে এই জিনিসটা বুঝতে শুরু করলো। সময় এভাবেই কাটছিল। আমার বউ সকালে এই সবই করত, দাড়ি কেটে মেকআপ লাগাতো। কিন্তু যদি কোনোদিন এরকম না করতো তাহলেও আমাদের এতে কোনো পার্থক্য পড়তো না, কেননা ও আমার বউ, আমার জীবনসাথী। এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত। তারা সমস্ত অবস্থাতেই একে অপরের সাথে থাকবে। কিন্তু আমরা এই কথাটা খুব তাড়াতাড়ি বুঝতে পারি না। তখন বুঝতে পারি যখন অনেক দেরি হয়ে যায়। আমাদের বোঝা উচিত যে আমাদের বউয়েরা আমাদের জন্য এত কিছু করে, তাহলে আমরা এই সামান্য জিনিসের উপরে কেন না করব? সব সময় সব কিছুতেই কেন মেয়েদের কাছে ডিমান্ড করা হয়? আমি জানি যে অনেক লোক আছে, তাদের হয়তো আমাকে অদ্ভুত মনে হবে যে এরকম মেয়ের সাথে কিভাবে থাকতে পারে। কিন্তু আমার নিজের বউয়ের প্রতি ভালোবাসা আছে, আর যদি ভালোবাসা মন থেকে হয় তাহলে সেই ভালোবাসা অন্য কিছুই দেখে না। বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।